আমাদের কুরবানি দেওয়ার আগে আমাদের এই মাসালাগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলা জানতে হবে। যখন আপনি কুরবানির গরু কিনবেন, তখন কেনার সময় ওটাকে হাঁটাইয়া দেখবেন যে ওটাকে হাঁটতে পারে কিনা, বা ওর শরীরে কোনো অসুস্থ আছে কিনা, চোখে কোনো সমস্যা আছে কিনা, লেজে কোনো সমস্যা আছে কিনা, বিভিন্ন পায়ে কোনো সমস্যা আছে কিনা, ওটার হাঁটাইয়া দেখাইবেন বিভিন্নভাবে দেখিয়া। তারপরে আপনি কি করবেন, ওই গরুটা বা বরকিটা আপনি কি করবেন, কিনবেন, কিনে ওটা দিয়ে কুরবানি করবেন। তাহলে আমরা প্রত্যেকের জানা দরকার, যে বোঝার দরকার যে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এর বাহিরে কোনো মানুষের নামে, ছেলের নামে, মেয়ের নামে, কাহারও নামে যদি আমরা কুরবানি করি, সেটা কুরবানি হবে না, সেটা কুরবানি হবে না। আর ওই কুরবানির গোশত খাওয়া সেটাও জায়েজ হবে না। আমরা যারা পারি একলা কুরবানি দিতে, আমরা একলা কুরবানি দিব ইনশাআল্লাহ। যারা পারি তারা কি করব, একলাই কুরবানি দেব ইনশাআল্লাহ। যদি ছাগল পারেন, একটা ছাগলই দিবেন। আপনি যদি 7 শরীকে, যদি আপনি গরুর সাথে 7টা শরীক হইয়া যদি আপনি কুরবানি দেন, আর 7 শরীকের ভিতরে যদি একজনের ভেজাল থাকে, একজনের টাকার মধ্যে যদি হারাম টাকা থাকে, আপনার কুরবানি তো বাদ হয়ে যাবে, আপনার কুরবানি তো নষ্ট হয়ে যাবে। তাহলে এর চাইতে ভালো না যে একলা কুরবানি দেওয়া? এর চাইতে ভালো না যে গরুর সাথে যদি আপনি শরীক না হইয়া নিজে একটা ছাগল পারেন, একটা ছাগল কুরবানি দেন? এটা আপনি নিজেরটা তো নিজে জানেন যে আমার টাকাটার ভিতরে কোনো ঝামেলা আছে কিনা, বা আমার নিয়তটা সহি আছে কিনা। আপনারটা তো আপনি জানেন, কিন্তু 7 জনের সাথে যে আপনি দিবেন, 5 জনের সাথে যে আপনি দিবেন, 4 জনের সাথে যে আপনি দিবেন, আপনারটা আপনি বলতে পারেন, বাকিগুলা তো আপনি আর বলতে পারেন না। তো বাকিগুলার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে বাকি সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। আর যারাই কুরবানির সাথে শরীক হইয়া কুরবানি দিবেন, মানুষ যাচাই করবেন, মানুষ যাচাই কইরা তাদেরকে শরীকে আনবেন, তাদের সাথে শরীকে কি করবেন, কুরবানি দিবেন।